কালকের পরীক্ষা মাত্র 7টা প্রশ্ন, ভালো করে পড়ো। হ্যাঁ, তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো। তোমরা যারা জিই ফিলোসফি পরীক্ষা দেবে অর্থাৎ জেনারেল পেপার GE2 দর্শন সাবজেক্ট পরীক্ষা দেবে আগামীকাল, তোমার জন্য একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 7টা প্রশ্ন ভালো করে পড়তে হবে 10 নম্বরের জন্য, এবং সাথে 5 নম্বরের জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন দেবো, সেগুলো অবশ্যই করবে। দেখবে A to Z প্রশ্ন কমন। আমি শোভন স্যার দিন রাত এক করে তোমার জন্য সাজেশন দিচ্ছি একদম মাস্টার প্ল্যান অনুযায়ী মাত্র 7টা প্রশ্ন। তাহলে দেরি কেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে। আগে চ্যানেলটা যেমন তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বড় করে তুলেছিলে, প্রত্যেকে বলবো কেউ এড়িয়ে যাবে না, প্রত্যেকে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর অন্যান্য সাবজেক্ট যে পরীক্ষা দিয়েছো বা দেয়া হয়ে গিয়েছে, কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর কতটা প্রশ্ন কমন পেয়েছো, কোন কোন সাবজেক্ট কমেন্ট পেয়েছো, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কে কত নম্বর পাবে, কনফিডেন্স হয়ে রয়েছে, এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। ঠিক আছে, তো যাই হোক, তোমাদের যে ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্ট পরীক্ষা রয়েছে কালকের GE2 এই পেপারের সাজেশনটি একটু লিখে নাও। 10 নম্বরের প্রশ্ন 7টা, এটা লিখে নাও। 10 নম্বর প্রশ্ন বলে হেডিং করো। ঠিক আছে, 10 নম্বরের প্রশ্ন বলে প্রথমে হেডিং করো। এক দাগে প্রশ্ন, ভালো বিচার চিন্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, সবিচার চিন্তকের ক্ষেত্রে বাধাগুলি কি কি, এই প্রশ্নটা বেশি বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয়, ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয়, তা কিভাবে একটি যুক্তিকে প্রভাবিত করে। ঠিক আছে, এটাও বেশি করে স্টার মারো। ঠিক আছে, 4 দাগের প্রশ্ন, অবরোহ, ভালো করে লেখো, অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। পরবর্তী প্রশ্ন 5 দাগে দেখো, একটি নিছক বর্ণনার সঙ্গে একটি যুক্তির পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 দাগের প্রশ্ন লেখো, সবিচার চিন্তার ক্ষেত্রে সুবিধা ও অসুবিধাগুলি কি কি, সাথে সাথে মানদণ্ড, এটা কিন্তু করতে হবে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 7 দাগের প্রশ্নটা লিখে নাও, ভালো সবিচার, ভালো সবিচার চিন্তাকারী অর্থাৎ চিন্তকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই 7টা প্রশ্ন, এখান থেকে আরো কমিয়ে দেব। 5 নম্বরের প্রশ্নগুলিও সম্ভাব্য প্রশ্ন দেব, অবশ্যই প্রথম থেকে শুনবে। কিন্তু আমি তোমাদের প্রথমে বলে দিয়েছি, শুধু 10 নম্বর প্রশ্নগুলি বললে হবে না, তোমাদের 5 নম্বরের প্রশ্ন 4টে পড়ে লিখতে হয় 2টো, আমি বলে দেবো, এমনকি একটা বলে দেবো। আর তোমাদের 10 নম্বরের প্রশ্ন বলে 4টে, 7টা প্রশ্ন দিয়েছি, তো আমি তোমাদের 3টে প্রশ্ন দিচ্ছি। তিনটেই আসবেই কালকে, তিনটেই কালকের আসবেই আসবে আসবে। লিখে নাও। দেখো তোমাদের যে প্রশ্ন বলেছি না, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ এবং 7টা বলেছি, ওখানে দেখো 2 দাগে যে প্রশ্নটা দেওয়া রয়েছে, সবিচার চিন্তকের ক্ষেত্রে বাধাগুলি কি কি, এইটা কালকে আসবে। আর 3 দাগের প্রশ্নটা দেখো, ওইটাও পরীক্ষা কালকে আসবে, ভাষার ব্যবহার কখন অনিশ্চিত হয়, তা কিভাবে একটি যুক্তিকে প্রভাবিত করে, এটাও কালকে আসছে। আর একটা প্রশ্ন আসছে 4 দাগেটা দেখো, অবরোহ যুক্তি কাকে বলে, অবরোহ যুক্তির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি, এটাও স্টার মারো, কালকে আসবে। ঠিক আছে, আর 7টা প্রশ্ন 10 নম্বর পর্যন্ত বলে দিয়েছি। আর 5 নম্বর যে সম্ভাব্য প্রশ্ন, কারণ 5-এর সাজেশন হয় না, কারণ 5-এর প্রশ্ন 10-এ আসে, আবার 10-এর প্রশ্ন 5-এ আসে, সেই জন্য 5-এর সাজেশন হয় না। তবে কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, আবার তার জন্য একটা বলে দেবো, কালকে পরীক্ষা করবে। লিখে নাও, 1 দাগের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন কালকে আসবে, লিখে নাও। যুক্তি কাকে বলে, যুক্তি চেনার উপায় কি, এটা কালকে আসছে। এবারে অতিরিক্ত সম্ভাব্য প্রশ্নগুলি লিখে নাও। হ্যাঁ, সবিচার চিন্তার মানদণ্ড কি, এটা আগেবারে বলে দিচ্ছি 10-এ থাকে, তাহলে এটা লিখতে হবে না। সবিচার মানদণ্ড ব্যাখ্যা, এটাও লিখে নাও, এটা 10-এ আসবে, 10-এ নাহলে 5-এ আসবে। ঠিক আছে, পরে লেখো, অস্পষ্টতা কি, এটি কিভাবে যুক্তিকে প্রভাবিত করে। পরবর্তী প্রশ্ন লিখে নাও,
সত্যতা এবং বৈধতা মধ্যে সম্পর্ক কি? অথবা ঘুরে থাকতে পারে সভ্যতা এবং যথার্থতার মধ্যে সম্পর্ক কি? সভ্যতা এবং যথার্থতার মধ্যে পার্থক্য বা সম্পর্ক কি? পরবর্তী প্রশ্ন, সবিচার চিন্তকের স্বচ্ছতার প্রতিবন্ধকতার গুলি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, অন্তর্বর্তী সিদ্ধান্ত কি? একটি যুক্তির উদাহরণ দাও যেখানে অন্তর্বর্তী সিদ্ধান্ত আছে। পরবর্তী প্রশ্ন, কখন একটি শব্দকে অস্বচ্ছ বলা হয়? পরবর্তী প্রশ্ন, বিভিন্ন প্রকারের আরোহ অনুমান বর্ণনা করো। শেষ প্রশ্ন আরেকবার বলেছি, বিভিন্ন প্রকারের আরোহ অনুমান বর্ণনা করো। এই কটা প্রশ্ন ভালো করে পড়ো, পড়ে গেলে কালকের A to Z প্রশ্ন কমন, তার বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না, এটা চ্যালেঞ্জ করে বলছি। তো সাজেশনকে এই পর্যন্ত শেষ করলাম, আর কোনো প্রশ্ন দেব না। এই প্রশ্নগুলি ভালো করে পড়ো, তোমরা অবশ্যই আগামীকাল পরীক্ষায় এই প্রশ্নগুলি A to Z প্রশ্ন কমন পাবে এবং তোমরা নিজেরাই লাভবান হবে। তো এই পর্যন্ত শেষ করছি। তো সবাইকে বলবো আগেকার মতো, যেমন এই নামে আগে চ্যানেল ছিল, তোমরা প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাঁড় করিয়েছিলে, প্রত্যেকে বলবো এখানেও তোমরা যেমন সহযোগিতা করতেই চলেছো, প্রত্যেকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে দাঁড় করানোর চেষ্টা করো, বড় করো আগেকার মতো। তো এই পর্যন্ত শেষ করলাম, সবাইকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করতে পারছেন, সবাইকে ধন্যবাদ।